হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। পালং শাকের এই রেসিপিটা একবার যদি বানিয়ে খান না, তাহলে কিন্তু সপ্তাহে 2 দিন আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। যারা পালং শাক খেতে পছন্দ করে না, মানে ভেজিটেবল খেতে খুব একটা পছন্দ করে না, তারাও কিন্তু এই রেসিপিটা হলে চেয়ে চেয়ে খাবেন, এতটাই টেস্টি। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 1 বাটি পরিমাণ আটা নিয়েছি। আজকে আটা দিয়ে বানাবো। আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়েও বানাতে পারেন, কিংবা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ। লবণটা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম আটা নিয়েছেন সেই অনুযায়ী লবণটা দেবেন। 1 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ময়ামটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মেশাবেন ময়ামটাকে, ততই ভালো কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। খুব ভালো করে ধৈর্য সহকারে কিন্তু ময়ামটা মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, কিন্তু এটার টেস্ট একেবারে অসাধারণ, খুবই টেস্টি। দেখুন, আমার সুন্দর করে একটা ডো বানানো হয়ে গেছে। আবারও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে আমি একটু মেখে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি এখানে 1 আঁটি মতন পালং শাক নিয়ে নিয়েছি। এবার পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বোটার অংশটা ফেলে দিয়ে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিলাম। অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ মতো সাদা তেল এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন, 1 টেবিল চামচ মতন গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা কুচি। 1 ইঞ্চি পরিমাণ আদা আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেব 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, একটু কালারের জন্যে। 1/2 টেবিল চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে নিলাম। আমি যে পরিমাণ আটা নিয়েছি তাতে এই পরিমাণ লবণই আমার কাছে প্রয়োজন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যেতে পারে। এইবারে আমি দিয়ে দিচ্ছি কুচানো পালং শাকটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, অসম্ভব টেস্টি আর হেলদি একটা রেসিপি কিন্তু তৈরি হতে চলেছে। সকালে জলখাবার নিয়ে তো আমাদের খুবই চিন্তা হয়। সকালে ব্রেকফাস্টেও বানাতে পারেন, ডিনারেও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। পালং শাক গাঁথেই কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এবারে আমি 3খানা ছোটো সাইজের আলু, শীতের আলু আর কি, সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম আলুগুলোকে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা স্ম্যাশারের সাহায্যে আমি সব কিছু ভালো করে স্ম্যাশ করে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার স্ম্যাশ করা হয়ে গেছে। আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা, দারুণ টেস্ট আসবে। আর 1/2 টেবিল চামচ মতো কিচেন কিং মশলাও দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কিচেন মশলা না থাকে তাহলে গরম মশলাও দিতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশ খানিকটা ধনেপাতা কুচি এর ভেতর দিয়ে দিলাম, দারুণ টেস্টি হবে। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতগুলো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, যদি পছন্দ হয় দেবেন। আমরা একটু ঝাল পছন্দ করি, সেই জন্য কাঁচা লঙ্কা কুচিটা দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার এই স্টাফিংটা কিন্তু প্যানের গা থেকে ছেড়ে আসছে, মানে আমার স্টাফিংটা একেবারে রেডি হয়ে গেছে। মুখে দিয়ে দেখে নেবেন লবণ টবণগুলো ঠিক আছে কি না। এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, বেশ ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমার আটা মাখাটাও কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। এবারে আমি এই আটাটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি কতগুলো লেচি কেটে নেব। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম নিয়ে তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন রান্নার রেসিপি আপলোড করব তখন আপনারা তার নোটিফিকেশানটা চটজলদি পেয়ে যাবেন। একটা মাঝারি সাইজের লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আটা দিয়ে আমি গোল করে বেলে নিলাম। খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। ছোট একটা লুচি সাইজের মতো করে বেলে নিয়ে তার ভেতরে আমি আলু আর পালংয়ের স্টাফিংটা দিয়ে মুখটাকে সিল করে দিলাম। এক্সট্রা আটার অংশটা আমি ওপর থেকে সরিয়ে রাখছি, মেন ডোয়ের মধ্যে রেখে দিলাম। এবার একটু চ্যাপটা করে আমি এটাকে একটা লেচি কেটে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে এটা বেলে নেব। ইচ্ছে করলে আপনারা বেলুন চাকি দিয়েও বেলতে পারেন,
দেখুন হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি, খুব বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও হবে না। এবারে আমি খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম আর খানিকটা পালং শাকের কুচিও রেখে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরে। এইবারে আমার বেলে রাখা পুরিটাকে আমি এপিট ওপিট ভালো করে পালং শাকে আর ধনেপাতার সঙ্গে লাগিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগবে। বাচ্চারা কিন্তু এই ধরনের রেসিপি খুব পছন্দ করে, দেখতে সুন্দর হলে কিন্তু সবারই খাবার রুচিটা খুব ভালো বেড়ে যায়। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে বাকি পুরিগুলো আমি বেলে নেব। একটা ফ্রাই প্যানের ভেতর আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 2খানা পুরি ছেড়ে দিলাম। আমি আজকে শ্যালো ফ্রাই করব, আপনারা ইচ্ছা করলে ডিপ ফ্রাইও করতে পারেন। এবার স্প্যাচুলার সাহায্যে ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে, তাহলে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে। এবার খানিক্ষণ বাদে এটাকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে আর একটা হাতার সাহায্যে আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে, আর পুরিগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠছে। দেখুন বানানোটা কতটাই সোজা আর কতটাই টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। 10 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। যেমন টেস্টি তেমনি হেলদি। দেখুন তেলটাকে যত সম্ভব ঝরিয়ে রেখে আমি এটাকে অন্য একটা পাত্রে হয়তো সরিয়ে রাখছি। বাকি পুরিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, যারা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। দেখুন আগের মতনই আমি বাকি পুরিগুলোও ভেজে নিচ্ছি। পালং শাকের এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি। রাত্রিবেলা যদি ডোটা তৈরি করে রাখেন তাহলে সকালবেলা কিন্তু আপনাদের এটা বানাতে মিনিট 5 টাইম লাগবে। এটা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন, কিংবা এটাকে ডিনার হিসাবেও কিন্তু খেতে পারেন। এত টেস্টি। এটা খাওয়ার জন্য কোনো তরকারি প্রয়োজন হবে না, একটু সস হলেই হয়ে যাবে, কিংবা শুধু শুধুও খেতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি। আর শীতকালে বাড়িতে প্রচুর পালং শাক প্রত্যেকের বাড়িতেই কিন্তু আসছে, তাহলে একদিন বানিয়ে ফেলুন না এই সুন্দর রেসিপিটা। না বানিয়ে থাকতেই পারবেন না। একবার যদি বানিয়ে খান না বন্ধুরা, বারে বারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। দেখুন কতটাই দেখতে সুন্দর হয়েছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।